আজ আমি এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের পেজ নম্বর 65 সেট 2 নিয়ে কি আলোচনা করব। এখানে সম্পূর্ণ এমসিকিউ ও এসিকিউ এর উত্তরগুলো করে দেব। যদিও এমসিকিউ এর অ্যান্সারগুলো করা রয়েছে, তবে অনেক ক্ষেত্রে ভুল ভ্রান্তি থাকে, এক ঝলক তোমরা সাথে সাথে মিলিয়ে নেবে। তো চলো দেরি না করে আমরা করতে থাকি। আজ দেখো শুরু করছি এবিটিএ টেস্ট পেপারে 2 নম্বর সেট অর্থাৎ পেজ নম্বর 65 বাংলা বিষয়। তো দেখো এমসিকিউ দেখে নাও। একের এক, আচ্ছা এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? প্রশ্নকর্তা কে? প্রশ্নকর্তা হচ্ছেন অপশান গ রামদাস। তারপর দেখো দুয়ে রয়েছে, উন্মুক্ততার জন্য জলপ্রবাহকে নদের চাঁদে কি মনে হচ্ছিল? অপশান ক হবে জীবন্ত। তারপরে একের 3 দেখো রয়েছে, যেটি মা না আনিয়ে ছাড়েননি তপনের মা কি আনিয়ে ছাড়েননি? দেখো অপশান গ হোম ট্যাক্সির খাতা। তারপরে 4 রয়েছে, দেখো দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় ছিল বিভৎস কাদার পিণ্ড। অপশান দেখো রয়েছে খ বিভৎস হচ্ছে কি কাদার পিণ্ড। তারপর দেখো 5 রয়েছে, অসুখী একজন কবি তার কত ঘুমিয়েছিলেন? অপশান গ ঝুলন্ত বিছানায়। তারপর দেখো রয়েছে একের 6, রক্তে তাহার কৃপাঞ্চলে। কৃপান শব্দের অর্থ দেখো অপশান হচ্ছে খ খড়গ। একের 7, তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল। অপশান ঘ হবে লিপি শিল্প। একের 8 দেখো রয়েছে, একের 8 বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটির প্রাবন্ধিক হলেন। অপশান দেখো খ হবে ক হবে রাজশেখর বসু। তারপরে একে 9, সম্ভবত শেষ পর্যন্ত নিবিড় কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন। অপশান ক সত্যজিৎ রয়। তারপরে একের 10, যে সমাসের ব্যাসবাক্য হয় না তখন তাকে বলা হবে। অপশান ক নিত্য সমাস। তারপর দেখো রয়েছে একের 11, বর্ণচোরা শব্দটির ব্যাসবাক্য কি হবে? বর্ণ চুরি করে যে, বর্ণ চুরি করে যে, সেটা হবে বর্ণ চোরা। তারপর দেখো রয়েছে একের 12, অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিলেন। চিহ্নিত পদটি যে কারকের উদাহরণ, সেই দিকে একটা সময়কে নির্দেশ করছে, অর্থাৎ এটা হবে ক অধিকরণ। তারপরে একে 13 রয়েছে, দেখো যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের শেষে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তখন তাকে বলা হবে নির্দেশক। অপশান ঘ। একে দেখো 14 রয়েছে, লুপ্তকর্তা ভাববাচ্যের উদাহরণ কি হবে? দেখো রয়েছে এত ঠান্ডা খাবার খাওয়া যায় না। অপশান হচ্ছে খ হবে সঠিক, দেখো হচ্ছে কি অ্যান্সার। তারপর দেখো রয়েছে একে রয়েছে কি 15, যে মহাশয়ের কি করা হয়? এটি যে বাচ্চের উদাহরণ, এটা অবশ্যই ভাব বাচ্চের উদাহরণ। অপশান গ। তারপর দেখো রয়েছে একে 16, প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে। অর্থগত দিক থেকে এটি কোন শ্রেণীর বাক্য? তখন তোমরা উত্তর কি বলবে? অবশ্যই বলবে অনুজ্ঞাসূচক বাক্য। অপশান দেখো কোথায় রয়েছে? শেষ রয়েছে ঘ। তারপর দেখো রয়েছে এমসিকিউ এর শেষ কোশ্চেন একের দেখো 17, যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে কর্মই কর্তা রূপে প্রতীয়মান হয় তখন তাকে বলা হবে কর্ম কর্তৃবাচ্য। অপশান ক। এবার দেখো এসিকিউ নিয়ে পুরো আলোচনা করব, পুরো উত্তরটা কি বলে দেবো। তোমরা এগুলো শুনে খাতাও লিখে নিতে পারো, অবশ্যই তোমাদের কাজে লাগবে এটা। দেখো 2-1, হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না। হরিদার কোন কথার সঙ্গে তর্ক চলে না? একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কিভাবে স্পর্শ করা যায়, এই কথাটাকেই কি বলা হচ্ছে। তারপর দেখো রয়েছে 2-2, ওই আওয়াজে মুখরিত হয়ে উঠলো। কোন আওয়াজে কি মুখরিত হয়ে উঠলো? অমৃত হিসাব অদল বদল, অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠলো। ছেলেরা এই আওয়াজ কি করে ছিল? 2-3 দেখো রয়েছে, নতুন মেশোকে দেখে জানলো সেটা। নতুন মেশোকে দেখে তপন কি জেনেছিল? নতুন মেশোকে দেখে তপন জেনেছিল লেখক আকাশ থেকে পড়া জীব নয়, বরং তার বাবা কাকু মামা এদের মতো সাধারণ মানুষরাই গল্প উপন্যাসকে লিখতে পারে। তারপর দেখো রয়েছে 2-1 দেখো 4, তাছাড়া আমার বড় লজ্জা। বক্তার হচ্ছে কি লজ্জা হচ্ছে কেন? বক্তা হচ্ছে অপূর্ব নিমাই বাবুকে তার বাবা চাকরি পাইয়ে দিয়েছিল, অথচ বিপদের সময় অপূর্বকে সাহায্য করেনি। এটা পরিচয় দিতে গিয়ে সে লজ্জাবোধ কি করেছিল। তারপর দেখো রয়েছে 2-1, 5, এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে।
নদের চাঁদ এতকাল কার জন্য গর্ব অনুভব কি করিয়াছে? নদের চাঁদ স্টেশনের কাছে নতুন রং করা বৃষ্টির জন্য গর্ব অনুভব কি করিয়াছে। তারপর 2-2 দেখো রয়েছে, আঁকড়ে ধরে সে খড়কুটো, কবি এখানে খড়কুটো বলতে কি বুঝিয়েছেন? অস্ত্রের বিরুদ্ধে গান কবি তার উদ্ধৃত চরণটিতে সে খড়কুটো বলতে কবিতার কথক তার জানা একটা দুটো গানকে বুঝিয়েছেন। তারপর দেখো রয়েছে 2-2 ঋষিবেন দেব, দেব কেন ঋষিবেন? ইন্দ্রজিতের মতো পুত্র বেঁচে থাকতে যদি পিতা রাক্ষস ও রাজা রাবণ যুদ্ধে যেতে হয়, তাতে ইন্দ্রজিতের ভীরুতা প্রকাশ পায়। তাই ইন্দ্রজিতের ইষ্টদেব রাগ করবেন বা কি রুষবেন। তারপর দেখো রয়েছে 2-3 আমাদের ইতিহাস নেই এমন কথা বলা হয়েছে কেন? কারণ আমরা সাধারণ মানুষ, সব দিক দিয়ে আমরা বঞ্চিত, তাই সাধারণ মানুষের কোনো ইতিহাস কি থাকতে পারে না। তারপর দেখো কি 2-4 দেখো, নেমে এলো তার মাথার উপর, তার মাথার উপর কি নেমে এসেছিল? সময়, অর্থাৎ পাথরের মতো একটা সময় কি তার মাথার উপর কি নেমে এসেছিল। তারপর দেখো রয়েছে 2-5 পশুরা বেরিয়ে এলো, বেরিয়ে এসে পশুরা কি করে ছিল, বেরিয়ে এসে পশুরা কি করেছিল? তো দেখো ইউরোপীয় সাম্রাজ্যবাদী পশুরা গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে দিনের অন্তিম কাল কি করেছিল? ঘোষণা করেছিল। তারপর দেখো রয়েছে 2-3 দেখো রয়েছে, এইরকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর, এই ভুল থেকে উত্তরণের জন্য লেখকের পরামর্শ কি ছিল? সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোক দিয়ে সেটা যাচাই করানো। তারপর দেখো রয়েছে তাদের দোয়াত গোজা পালকের কলম, এখানে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের সমুন্সী ছবিতে দেখা যায় তাদের দোয়াতে গোজা পালকের কলম। তারপর দেখো রয়েছে শ্রীপ্রান্তের প্রকৃত নাম কি ছিল? শ্রীপ্রান্তের প্রকৃত নাম ছিল কি? নিখিল সরকার। তারপর দেখো রয়েছে 2-3-4 তাতে অনেকে মুশকিলে পড়েছে, অনেকের মুশকিলের কারণ কি? আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকের মুশকিল হচ্ছে। তারপর দেখো রয়েছে 2-4 শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ দাও। যদি বৃষ্টি হয় তবেই চাষ শুরু করা যাবে, এখানে যদি বৃষ্টি হয় দেখো চাষ শুরু করা যাবে, যদি বৃষ্টি হয় বৃষ্টির উপর নির্ভর করছে। তারপর দেখো রয়েছে 2-4 বর্ম খুলে দেখো আদুর গায়ে যৌগিক বাক্যে পরিণত করো। বর্ম খোলো এবং আদুর গায়ে দেখো। তারপর দেখো রয়েছে 2-4-3 তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি সব কারকেই প্রযুক্ত হয় বা ব্যবহার করা হয় তখন তাকে তির্যক বিভক্তি বলা হবে, যেমন একে আমরা তির্যক বিভক্তি বলে থাকি। তারপর দেখো 2-4 আছে লক্ষণার্থক করণ কারকের একটি উদাহরণ দা। জটায় চেনা যায় সন্ন্যাসী, দেখো জটার দ্বারা চেনা যায়, একটা লক্ষণ দেখি আমরা চিনতে পাচ্ছি, তাই এটা লক্ষণার্থক করণ। 2-4-5 দেখো রয়েছে বিষাদ সিন্ধু কথাটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। বিষাদ রূপ সিন্ধু, এটা অবশ্যই রূপক কর্মধারয় সমাস হবে। 2-4-6 দেখো ব্যাস বাক্য কাকে বলে? যে বাক্যাংশ বা বাক্যের দ্বারা সমাসবদ্ধ পদকে ভাঙা হয় বা ব্যাখ্যা করা হয় তখন তাকে আমরা কি ব্যাস বাক্য বলে থাকি। তারপর দেখো রয়েছে যে 2-4-7 কর্তৃবাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো। কর্তৃবাচ্যে কর্তার প্রাধান্য থাকে, কর্তার শূন্য বিভক্তি থাকতে পারে। 2-4-8 দেখো বিভূতিভূষণ পথের পাঁচালী রচনা করেন, বাক্যটিতে কর্মবাচ্যে রূপান্তর করো। বিভূতিভূষণ কর্তৃক পথের পাঁচালী রচিত হয়েছে। আজকে দেখো 9 নম্বর কোশ্চেন দেখো যে সম্বোধন পদ কারক নয় কেন? কারণ সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, তাই সম্বোধনকে আমরা কারক বলতে পারি না। আজকে লাস্ট প্রশ্ন দেখো 2-4-10 উপমিত কর্মধারায় ও উপমান কর্মধারায় সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। উপমানে দেখো উপমেয় থাকে না, আর উপমিত কর্মধারায় সমাসে উপমান, উপমেয় এবং সাদৃশ্যবাচক পদ কি থাকে। পরবর্তী টেস্ট পেপারের সমস্যার সমাধান পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে, তাহলে অবশ্যই উপকৃত হবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।